হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 9 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার এ আর কিউব মাইনাস এ আর স্মল লেটারে কিউব, এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে আর আছে, প্লাস এ ক্যাপিটাল আর এর উপর স্কোয়ার সঙ্গে স্মল এইচ মাইনাস ক্যাপিটাল স্মল আর স্কোয়ার সঙ্গে স্মল লেটারে এইচ। আচ্ছা, এখানে দেখো, এখানে ক্যাপিটালে, এখানেও ক্যাপিটালে, এই জড়া থেকে যদি আমরা এটাকে কমন নিই তাহলে কি পড়ে থাকছে? ক্যাপিটাল লেটারের আর কিউব মাইনাস স্মল লেটারের আর কিউব। আর এখান থেকে দেখো এ স্মল লেটার এইচ, ক্যাপিটাল এ স্মল লেটার এইচ যদি কমন নিই এই জড়া থেকে, প্লাস ক্যাপিটাল এ স্মল লেটারে এইচ কমন নিলাম, তাহলে ক্যাপিটাল লেটারের আর স্কোয়ার পড়ে থাকলো মাইনাস স্মল লেটারের আর স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এখানে আমরা দুটো সূত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, মাইনাস থাকলে মনে রাখবে এই জায়গাটা প্লাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র এখানে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এর সাথে এর একবার প্লাস, এ প্লাস বি, এর সাথে এর একবার মাইনাস। ওকে, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু ক্যাপিটাল এ, তাহলে এর সাথে এর একবার মাইনাস, ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারে আর, আবার ব্র্যাকেট এই স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে, ক্যাপিটাল লেটারে আর এ, আর বি হচ্ছে স্মল লেটারে আর, মানে পাশাপাশি থাকবে, প্লাস এর উপরে স্কোয়ার মানে আর এর উপরে স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এ এইচ, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আর প্লাস স্মল লেটারে আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারে আর। এবার দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারে আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারে আর দুই জায়গায় আছে, তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে? একটা এ পড়ে থাকছে, ব্র্যাকেটে পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস আর স্মল লেটারে আর প্লাস আর স্কোয়ার। ওকে, কমন নিয়েছি এটা, তাহলে পড়ে থাকলো প্লাস এ এইচ, তার সাথে আর প্লাস আর, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে দেখো, এখানেও এ আছে এখানেও এ আছে। আচ্ছা, ডাইরেক্ট তাহলে আমরা এইটাই কমন নিতে পারতাম। চলো এবার এটা কমন নিই, তাহলে এইটাকে কমন নিয়ে নিই, আর আর মাইনাস ওয়ান তো মানে ক্যাপিটাল আর স্মল আর তো কমন ছিলই, একবারই নিতে পারতাম, ওকে সেটা লক্ষ্য করিনি। তাহলে এবার ব্র্যাকেট নিচ্ছি, এটা তো কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল লেটারে আর প্লাস আর স্কোয়ার, শুধু এটাকে সরাবো এখান থেকে, তাহলে এইচ পড়ে থাকলো সঙ্গে আর প্লাস স্মল আর। এরপরে দেখো আর এক লাইন করবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল আর স্মল লেটারে আর, এবার এই ব্র্যাকেটটাকে সরাব, তাহলে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার প্লাস এইচ, না এটা হবে আর এইচ, রাইট, আর এইচ প্লাস এইচ আর, মানে আর এর সাথে এইচ গুণ করলে পরে আর এইচ আর এটা এইচ আর, তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। এবার আমরা 7 নংটা করব। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। এই অঙ্কটা করার আগে দেখো এখান থেকে এটা পুরোটা কিন্তু একটা সূত্রই পড়ছে, যেমন সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি এর হোল কিউব, যেখানে আমরা জানি এর উপরে কিউব হবে প্লাস সূত্র থেকে 3 আসবে, এর উপরে স্কোয়ার
বি প্লাস 3 এ বির উপরে স্কোয়ার প্লাস বির উপরে কিউব, বি টু দি পাওয়ার কিউব। ওকে, তাহলে দেখো এখান থেকে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এটা দেওয়া আছে, তো সেই জায়গায় আমরা কি করব, এ আর বি লিখে তার উপরে কিউব করব। তাহলে ইকুয়াল টু এখান থেকে এ নেব প্লাস নেব, এখান থেকে বি নেব তার কিউব করব, মাইনাস পড়ে থাকলো 8। এবার দেখো 8কে পরবর্তী আমরা কিউব করতে পারি কার, সেটা 2 কি করে, দেখো 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করলে পরে 8 হবে, তাহলে তার হচ্ছে কিউব। তাহলে এ প্লাস বি দি পাওয়ার কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এবার যেটা ফর্মুলা আসলো সেটা কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব না, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এটার সাথে এটা আমরা মাইনাস নেব, এ প্লাস বি মাইনাস 2 ক্লোজ এ প্লাস বি এর উপরে স্কোয়ার সূত্র অনুযায়ী প্লাস এ বি প্লাস এ বি, এ কত এখানে, এই টোটালটা এ প্লাস বি, এটা এ, যদি বি কত এখানে 2 প্লাস 2 এর স্কোয়ার মানে বি স্কোয়ার, ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি মাইনাস 2। আবার এটাকে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙব। নেক্সট যেটা সূত্র সেটা আমরা যদি এখানটায় লিখি, ওকে চলো এখানটায় লিখছি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর সাথে এ গুণ করলে পরে 2a প্লাস 2 এর সাথে বি গুণ করলে পরে 2b প্লাস 2 এর স্কোয়ার বলতে এখানে 4 বোঝায়, ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস 2a প্লাস 2b প্লাস 4। অ্যাকচুয়ালি এখানেই অ্যান্সার, আর সাজানোর মতো কিছু ছিল না। ওকে, তাহলে এই লাইনটার আমার প্রয়োজন হচ্ছে না, রাইট, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, এবার 8 নংটা দেখো কি বলেছে, 32 এক্সের পাওয়ার 4 মাইনাস 500 এক্স। ইকুয়াল টু আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে আমরা যে একটা এক্স প্রথমে কমন নেব, যেহেতু এক্সের পাওয়ার 4 আর এখানে আছে এক্স, আর এটা এক্স কমন গেল, আর 32 আর 500-র মধ্যে কি কমন যায় দেখি, যে 32 আর 500, এটাকে কত দিয়ে করব, 4 দিয়ে করলে 4 আষ্টে 32, তাহলে 4 দিয়ে যদি করি 4 আষ্টে 32, 4 দিয়ে করলে পরে 4 অক্ষে 4, 1 পড়ে থাকলো মানে 10, আর 4 দুগুণে 8, আবার 2, 4 5 20, তাহলে কত থাকলো 125। ওকে, তাহলে সর্বপ্রথম কাজ আমাদের 4 কমন নেওয়া, তার সাথে আবার একটা চলও কমন নেব, সেটা হচ্ছে এক্স। তাহলে পড়ে থাকলো 32-এর জায়গায় কত পড়ে থাকলো 8, মানে 4 আষ্টে 32, দেখো 4 আষ্টে 32, তাহলে একটা এক্স কমন গেছে, এখানে 4টা আছে, তাহলে এখানে এক্স কিউব থাকলো, 3টা এক্স কিউব আর একটা এক্স কিউব করলে 4টা এক্স কিউব, মাইনাস 500-র মধ্যে 4 কমন নিলে পরে কত থাকছে 125, তাহলে 125, 125 সাথে 4 গুণ করো, সেটা হবে 500, এক্স তো কমন চলে গেছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করো।
এবার আমাদের কাজ হচ্ছে 8-এর কিউব করা, মানে 8 হচ্ছে কার কিউব আর 125 কার কিউব। তাহলে দেখো 8 হচ্ছে 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 3টা 2, তার মানে 2-এর কিউব। আর 125 সেটাকে যদি আমরা ভেঙে নিই 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 পরে থাকলো 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলে পরে 5 5 25, অর্থাৎ 5-এর কিউব হচ্ছে 125। তাহলে যেখানে 125 আছে এটা 4x থাক, এটা 8, 8কে আমরা 2x তো কিউব ছিল, তাহলে একবারে ব্র্যাকেট নিয়ে আমরা কিউব করতে পারি, মাইনাস 125 হচ্ছে 5-এর কিউব ইকুয়াল টু, তাহলে দেখো এখন যেটা সূত্র আসলো সেটা কি a কিউব মাইনাস b কিউব, আবার তাহলে a কিউব মাইনাস b কিউব। ওকে, আচ্ছা এখানে সূত্রটা হচ্ছে না, আমি এখানে লিখছি a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b এ স্কোয়ার, মাইনাস থাকলে পরে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙব। তাহলে 4x ব্র্যাকেট 2x মাইনাস 5 a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট করতে হবে। ওকে, কেন এর উপরে স্কোয়ার করব, 2x এর উপরে অলরেডি স্কোয়ার করছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা, তো এটাকে থার্ড ব্র্যাকেটের বাইরে রাখতে হবে, কারণ 4x এর সাথেই কিন্তু আছে এই টোটালটার সাথে। তাহলে এ স্কোয়ার মাইনাসের সূত্রে এটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। 4x এটা দাঁড়াচ্ছে 2x মাইনাস 5। ওকে, এই ব্র্যাকেটটা এখানে লাগালে বেটার হতো। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে যদি আমরা ভেঙে দিই, 2 এর স্কোয়ার করলে পরে সেটা 4, সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে কত 10 এক্স, 5-এর স্কোয়ার করলে পরে দুটো 5 দুগুণে 10 করবে না, 5-এর স্কোয়ার মানে এটা দাঁড়াচ্ছে 25। আচ্ছা, তাহলে এটাই উত্তর। এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি তাহলে আমার থাকছে 4x 2x মাইনাস 5 4 স্কোয়ার প্লাস 10x প্লাস 25। ওকে, এবার দেখো 9-এরটা, 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx ইকুয়াল টু, দেখো এখানে বি কিউব আছে, তাহলে 8কে আমরা অলরেডি কিউব করতে পারি, 8কে আমরা কিউব করব 2 এর কিউব, তাহলে কটা 2 গুণ করতে হবে, 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 2 এর কিউব হচ্ছে 8। তাহলে এখানে আমরা 2 এ লিখে ব্র্যাকেটের বাইরে হোল কিউব করব মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা এটাকে কি করব, এখানে দেখো 2x এখানে 4 আছে, মানে এখানে 2 আছে, তাহলে 2x যদি আমরা কমন নিয়ে থাকি, 2x যদি কমন নিই তাহলে 4 কত হবে, এখানে 2 থাকবে, 2 দুগুণে কত 4, x কমন, তাহলে a পড়ে থাকলো, আর এখানে দেখতে পাচ্ছি তার সাথে মাইনাস আছে, তাহলে এই সাইনটা কি হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2x কমন, তাহলে পড়ে থাকলো আমার b। নেক্সট এটা দাঁড়াচ্ছে a কিউব মাইনাস বি কিউব, এই টোটালটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, ওটা তো অলরেডি b আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, মাইনাস থাকলে পরে এটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর সাথে এর আমরা মাইনাস লিখব, এই ভেতরেরটা লিখব মাইনাস বিকে লিখব। ওকে,
আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। দেখো 2a, এটার উপরে স্কোয়ার করতে হবে সূত্র অনুযায়ী, a স্কোয়ার প্লাস ab, মানে এটা পাশাপাশি লিখবো, প্লাস 2a সঙ্গে b, ওকে, প্লাস কী হবে b স্কোয়ার, অর্থাৎ বির উপরে স্কোয়ার করব, ওকে। এটা কমপ্লিট এইটুকু কাজ। আর এটা যেমনটা আছে ঠিক তেমন উপরে টুকে নেব, যে 2x ব্র্যাকেটে হচ্ছে 2a মাইনাস বি। এবার দেখো 2a মাইনাস বি, এখানেও আছে 2a মাইনাস বি, এই 2a মাইনাস বিটাকে যদি আমি সরিয়ে নিই, অর্থাৎ কমন নিই, 2a মাইনাস বি যদি কমন নিই, তাহলে সেই ক্ষেত্রে কি থাকছে দেখো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এটাকে যদি ভেঙে দিই, 2 এর স্কোয়ার বলতে এখানে 4 সঙ্গে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা কমন নিয়েছি 2a মাইনাস বি, দেখো 2a মাইনাস বি কমন, তাহলে পড়ে থাকলো মাইনাস 2x, ওকে। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে 2a মাইনাস বি, 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x, এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট 10 নাম্বারটা দেখো কি বলেছে, এক্স কিউব মাইনাস 6 স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। আচ্ছা, ইকুয়াল টু এক্স কিউব আছে, এক্স কিউব রাখি। আচ্ছা, 6কে যদি ভেঙে দিই, আমরা যদি এই সূত্রে ভাঙি, দেখো আগে যদি আমরা সূত্রটা লিখি, যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a, অর্থাৎ এর উপরে স্কোয়ার, তখন বি শুধু হবে, পরেরটা হবে প্লাস, এবার সূত্রে আবার 3 আসবে, এবার এ থাকবে কিন্তু বির উপরে স্কোয়ার হবে, আর যেহেতু মাইনাসের সূত্রে তাহলে এখানে মাইনাস বি কিউব। দেখো এরকমভাবে আমরা সাজাবো, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, প্লাস আছে, তারপরে মাইনাস আছে, ওকে। তাহলে এ কিউব মাইনাস 6 থেকে আমরা একটা 3 বের করে নিই, সূত্র অনুযায়ী একটা 3 আসবে, আর এর উপরে স্কোয়ার, তাহলে এখানে কার উপরে কিউব আছে দেখো, যেমন এখানে এর উপরে কিউব আছে, তাহলে এ হচ্ছে এখানে এ, আর এখানে যার উপরে কিউব আছে এক্সের উপরে কিউব আছে, তার মানে এখানে এক্স হবে, কিন্তু শুধু এক্স না, এক্সের উপরে স্কোয়ার হবে, কেন, এর উপরে যেহেতু স্কোয়ার হয়। তারপরে কি আসে, একটা বি আসে, তাহলে বিটা আমরা জানি না, তাহলে এখানে 3 আসলো, 3-এর সাথে কত গুণ করলে 6 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা বিটা পেয়ে গেলাম, সেটা কত, 2, ওকে। প্লাস দেখো মিলে যাচ্ছে, পরে প্লাস, আবার সূত্র থেকে 3 নেব, অর্থাৎ 12 থেকে 3 বের করলাম। এবার পরবর্তী কী হবে, যেমন এক্স স্কোয়ার ছিল, এবার শুধু এক্স হবে, কেন, কেন কি 3a বির উপরে স্কোয়ার, অর্থাৎ কার উপরে স্কোয়ার, দেখো বি এখানে কত 2, তার উপরে স্কোয়ার করব না আমি, যেহেতু 12 তাহলে 4 লিখতে পারি, দেখো 3 4-এ 12, ওকে। এটা যদি স্কোয়ার করতে পারতাম 2 এর স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে কিনা আমি 4 রাখলাম, কেন 4 কিন্তু 2 এরই স্কোয়ার হয়, 3 4-এ 12x। কিন্তু এখানে আছে 35, 35 তো কিউব হয় না, আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি, মাইনাস বি কিউব, তাহলে এখানে বি আমরা ধরতে পেরেছি 2, তাহলে মাইনাস বি কিউব, অর্থাৎ 2 এর কিউব করলে পরে কত হবে, দেখো 2 এর কিউব মানে বোঝায় 3 দুগুণে 6 করবে না কেউ, অনেকজনে করে থাকে, তাই 3টা 2 লিখবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা 8 লিখব, কিন্তু আছে তো 35, তাহলে আমাদের আরও কত প্রয়োজন, দুটোই মাইনাস হতে হবে, কেন কি অ্যান্সারে মাইনাস 35 নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি 27 আলাদাভাবে নিই, তাহলে 27 আর 8 যোগ যদি করি, তাহলে 35, দেখো 27-এর সাথে মাইনাস 27 আর মাইনাস 8 যদি যোগ করি, তাহলে আমরা কত পাবো, 35। দেখো 7 7 14 15, 5 হাতের 1, 2 আর কে 3, তাহলে যেহেতু 27 বড় এখানে, তার চিহ্নটা নেব, তাহলে মাইনাস 35, দেখো মাইনাস 35 পেলাম, ওকে। এবার পরবর্তী আমরা এটাকে আর একটু সাজিয়ে নেব, তাহলে এক্স কিউব মাইনাস, এটা তো সাজানোই আছে, 3 এক্স স্কোয়ার সঙ্গে 2 প্লাস 3
এক্স, এবার দেখো 4কে আমি কার স্কোয়ার করবো, 2 এর স্কোয়ার, তাহলে দেখো সূত্রে হচ্ছে এক্স কিউব মাইনাস 3 স্কোয়ার এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, ওকে, মাইনাস বি কিউব, অর্থাৎ 8 হচ্ছে, সেটাকে আমরা 2 এর কিউব করতে পারি। আচ্ছা, 27কে আমরা 3 এর কিউব করব, বাট এখন করব না, নেক্সট লাইনে করব। এটাকে আমরা পুরো সূত্রে লিখব। তাহলে কীভাবে সূত্রে লিখতে হয় দেখো, যদি এভাবে থাকে তাহলে এখান থেকে এ নেব, আর এখান থেকে মাইনাস বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে মাইনাস নেব, আর বি নেব, তার উপরে টোটালটার উপরে কিউব করব। তাহলে ঠিক একই নিয়মে এক্স নেব এখান থেকে, নতুবা এখান থেকে মাইনাস নাও, আর এখান থেকে লাস্ট বির কিউব ছিল সেটা নাও, আর তার উপরে হোল কিউব করো, তারপরে মাইনাস কত 27। কেন এখানে কিউব করিনি, নাহলে এখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওকে। এরপরে 27কে আমরা কিউব দেখাবো। 27 কার কিউব দেখো, 27কে আমরা যদি 3 দিয়ে ভাঙি, 3 লং 27, 3 দিয়ে করলে পরে 3 3-কে 9, অর্থাৎ 27 হচ্ছে আমার 3 এর কিউব। তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস 2 তার হোল কিউব, আর এটা হচ্ছে 3 এর কিউব। আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ঠিক একইভাবে, না এটা আমরা লিখিনি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তো এখানে লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি। দেখো সূত্রটা কীভাবে লিখছি, এ মাইনাস বি, মাইনাসের ক্ষেত্রে প্রথমে মাইনাস হবে, আবার ব্র্যাকেট নেব, একে স্কোয়ার করব, প্রথমে যে থাকবে, তারপরে মাইনাস থাকলে পরে এখানে প্লাস, পাশাপাশি লিখব এ বি, প্লাস নেব, এখানে যে থাকবে তার উপরে স্কোয়ার করব, ওকে। এইভাবে বুঝে বুঝে সূত্রটা মুখস্থ করবে। ঠিক একইভাবে এটার সাথে এটাকে লিখব, এক্স মাইনাস 2, এই টোটালটা এ আমার, তার সাথে মাইনাস 3কে নেব, সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন কি এর উপরে স্কোয়ার, এই টোটালটার উপরে স্কোয়ার, এক্স মাইনাস 2 এর উপরে হোল স্কোয়ার, মাইনাস থাকলে পরে প্লাস, পাশাপাশি লিখব, তাহলে এক্স মাইনাস 2 এর সাথে আমরা 3 রাখবো, প্লাস 3 এর স্কোয়ার করব, কেন ফর্মুলা অনুযায়ী, ইকুয়াল টু এক্স, দেখো মাইনাস 2 আর মাইনাস 3 যদি যোগ করি, কেন যোগ হবে, কেন কি মাইনাসে মাইনাসে হয়ে প্লাস, তার মানে যোগ করব, 5 আর 3 যোগ, না 3 দিয়ে যোগ করলে পরে 5, কিন্তু চিহ্নটা হবে 3 এর যে সাইনটা আছে মাইনাস, অর্থাৎ -5, ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এরপর নেক্সট আমরা এ মাইনাস বি এর সূত্রে ফেলব, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে যদি ভেঙে দিই, তাহলে এক্স মাইনাস 2, অর্থাৎ আমরা করব এক্স স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2, প্লাস 2 এর স্কোয়ার, ওকে। আচ্ছা, এখানে 3 দিয়ে এক্সকে গুণ করলে পরে 3x, আর 3-এর সাথে 2 গুণ করলে পরে মাইনাস 3 দুগুণে 6, প্লাস 3 এর স্কোয়ার, 3 দুগুণে 6 করবে না, 3 এর স্কোয়ার বলতে 3 3-কে 9 বোঝায়, ইকুয়াল টু এক্স মাইনাস 5, ওকে। আচ্ছা, এক্স স্কোয়ার এখানে গুণ করে নিই, 2 দুগুণে 4 মানে 4x, প্লাস 2 এর স্কোয়ার বলতে এখানে 4, প্লাস 3x, 9 থেকে 6 বিয়োগ করে, 9 থেকে 6 বিয়োগ করলে পরে প্লাস 3, কেন যেহেতু 9 বড় তার জন্য প্লাস নেব, এক্স মাইনাস 5, এখানে থাকছে এক্স স্কোয়ার, 4x থেকে 3x বিয়োগ করে দিই, তাহলে যেহেতু 4 বড় দুজনের মধ্যে, তাহলে মাইনাস নেব, অর্থাৎ 4-এর চিহ্নটা নেব, আর এখানে শুধু এক্স, 1x না লিখে আমরা এক্স লিখব, 4 আর 3 যোগ করলে পরে প্লাস 7, এটাই অ্যান্সার, এটা মিডল টার্ম হবে না। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 13-এ বাকি অঙ্কগুলো করব। কোষে থেকে 8.3 কমপ্লিট করলাম।